শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। স্বামী পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি, রামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্ঠসাংগ্রার দক্ষিণ পাড়া, খোসালপুর আমতা, হাওড়া থেকে বলছি। পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ, মনের কথা এই সময়। বিষয় ঔষধের সীমাবদ্ধ ও প্রয়োজনীয়তা। এর আগে ঔষধের অপকারিতার কথা বলেছি, তাহলে ওষুধটা কতটুকু আমাদের প্রয়োজন সেই নিয়ে একটু আজকে বলছি। আগের ভিডিওটা দেখে নেবেন, এবারে আমি বলছি, শুনতে থাকেন। ঔষধের অপকারিতার বিষয়ে এর আগেই ভিডিওতে জানিয়েছি বা বলেছি, কিন্তু তবু আমাদের এটা মনে রাখতে হবে যে মানব কল্যাণে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, কোনো যুগই উহার প্রয়োজন একেবারে নিঃশেষ হয়নি। ওর মাঝে সব যুগের গ্রহণীয় কিছু কিছু উপাদান আছে। উপাদান আছে বলি মনে করি। আমাদের এই যুগে উড়োজাহাজ হয়েছে, ঘন্টায় 300 থেকে 400 মাইল বেগে আকাশপথে যাতায়াত করতে পারি আমরা। কিন্তু তবুও প্রাচীন যুগের অতি মন্তরগামী গোযান প্রয়োজনীয় এখনও শেষ হয় নাই। দেশব্যাপী দানবাকৃতি চাল কলগুলি প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও আমাদের দেশে সনাতন ঢেঁকি সগৌরবে নিজেদের অস্তিত্ব এখনও বজায় গ্রামে আছে, উঠে গেছে, প্রায় দেখা যাচ্ছে না। দেহের কোনো স্থান অগ্নিদগ্ধ হলে, আগুন পুড়ে গেলে, ঝলসে গেলে অবিলম্বে সেই দগ্ধ স্থানে শীতল জলের মাঝে ডুবিয়ে রাখতে হয়। দহনের অনুপাত অনুযায়ী দগ্ধ স্থানে জলে ডুবিয়ে রাখার সময় 1 ঘন্টা হতে 3-4 ঘন্টা বা তদ্দূর্ধ্ব। এইরূপ চিকিৎসার দগ্ধ স্থানে ফোস্কা না পড়ে না। আজকাল অ্যালোভেরা ইন্ডিকা বা ঘৃতকুমারী, অনেকে জানে না অ্যালোভেরা, সেটা লাগলে, আয়ুর্বেদের কথা একটুখানি বলে দিলাম যে সেটা লাগালে ফোস্কা কিছুতেই পড়বে না। সঙ্গে সঙ্গে যদি আমরা অ্যালোভেরা ইন্ডিকা বা ঘৃতকুমারীর শ্বাসটা দগ্ধ বা পুড়ে গেছে সেই জায়গায় দিয়ে দিই, ফোস্কা পড়বে না। ধন্বন্তরী একটা আয়ুর্বেদের ওষুধ। যাই হোক, জ্বালা যন্ত্রণা কমে যায়, দহনজনিত দরকার 24 ঘন্টা হতে 50। অগ্নিদহন আরোগ্যে সেসব বিভিন্ন ধরনের মলম আমাদের বেরিয়েছে। অগ্নিদগ্ধ ইঞ্জেকশান, রুগীকে কষ্ট থেকে লাঘব করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, অন্য রুগীকে এইরূপ আরোগ্য করে। সুতরাং প্রাচীন এবং আধুনিক চিকিৎসাবিদ্যার এমন কতকগুলি দান আছে, এমন কতকগুলি আবিষ্কার হয়েছে, তা প্রয়োজনে যুগে নিঃশেষ হবে না। এগুলো প্রয়োজন আছে। অ্যালোপ্যাথি, আমাদের দেহের কোনো স্থান যদি কেটে যায়, সেখানে আমরা বিশল্য কললি, দুর্বাঘাত, চন্দন, আয়োডিন এই জাতীয় ওষুধ আমরা লাগিয়ে থাকি। এখন আয়োডিন তো একটা জেল বেরিয়ে গেছে বাজারে, আরও কিছু বেরিয়েছে, অনেক কিছু। ব্যান্ডেজ, ব্যাঞ্জইন, এক করি ঔষধ প্রয়োগ করে কর্তৃস্থানে বিষাক্ত হইতে না পারে তার জন্য অ্যান্টিসেপটিক মলম, নিষ্ফিম, অনেক রকম ওষুধ বেরিয়েছে। চর্মরোগ সৃষ্টি হলে দেহের কোনো স্থানে যদি স্কিন ডিজিজ বা চর্মরোগ হয়, সেগুলো আমরা বিভিন্ন মলম ক্ষতস্থানে আমরা লাগাই। কোনো দুর্ঘটনায় পড়ে গেলে, হঠাৎ কোনো ভয়াবহ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যদি হয়, সেই আক্রমণের ফলে রুগীর জীবনী শক্তি স্তিমিত হয়ে পড়ে, রুগীকে সেখানে মৃতকল্প হয়ে পড়ে, তখন আমরা আধুনিক চিকিৎসা অ্যালোপ্যাথির সাহায্য নিই। এটা প্রয়োজন আছে। রুগীর দিকে গ্লুকোজ ইঞ্জেকশান বা স্যালাইন দেওয়া হয়, ইঞ্জেকশন করে। গ্লুকোজ এবং স্যালাইনের ঔষধ নয়, এটা একটা দেহের প্রয়োজনীয় খাদ্য।
ফলের রস, ডাবের জল, আঙুরের রস, চিনি, সুগার দ্বারা গ্লুকোজ তৈরি হয়। চিনি চিনি আমাদের শরীরের পক্ষে রক্ষা করে, দেহের শক্তি আটুর রাখে, তাপমাত্রা, তরি তরকারি, ঝোপ প্রভৃতির ফল প্রভৃতির মাঝে ধাতব লবণ তা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ করে স্যালাইন তৈরি করা হয়। এই স্যালাইন ইনজেকশন রক্তের ক্ষার ধর্ম বৃদ্ধি প্রাপ্ত হয়। গ্লুকোজ ইনজেকশন রুগীদের পক্ষে স্যালাইন ইনজেকশন দ্বারা রোগীকে স্যালাইন দেওয়া হয়। সাময়িকভাবে সমস্ত দেওয়া হয়। বহুমূত্র রোগে বা ডায়াবেটিস প্রভৃতি ইনসুলিন ইনজেকশন করে চিকিৎসক আসন্ন মৃত্যুর হাত থেকে আমরা রুগীকে বাঁচাতে পারি, সাময়িকভাবে রক্ষা করেন। নবীন চিকিৎসার এইগুলিকে উপকারিতা দিই। আচ্ছা, এগুলো আমরা এতক্ষণ আমরা এটা আলোচনা করলাম ঔষধের কতটুকু আমাদের প্রয়োজনীয়তা, এটা বললাম। এর চেয়ে আর কি বলা যাবে? মানব কল্যাণের প্রতি সৃষ্টি দেখে আমরা যেসব করা হয়েছে, সুতরাং ঔষধের আপাতত আরোগ্যকারী সুফল দেখে বিমোহিত হইলে চলবে। আমাদের মত আমাদের দেশে এরপরের ভিডিও চাই বলছি। আজ এই পর্যন্ত।